হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওটিতে খেলার ছলে কিভাবে বাচ্চাদের নাউন, প্রপার নাউন এবং কমন নাউন সম্পর্কে ধারণা তৈরি করা যায় সেটা নিয়ে এই ভিডিওটি। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, অবশ্যই উপকৃত হবেন। তাহলে দেরি না করে শুরু করা যাক। গেমের মাধ্যমে নাউন তো শিখবই, নাউন, প্রপার নাউন এবং কমন নাউন তো শিখবই। তার আগে আমি একটু নাউন সম্পর্কে একটু দু একটি কথা বলে নিই। বেসিক্যালি নাউন হচ্ছে তুমি এই মুহূর্তে চোখের সামনে যা দেখতে পাচ্ছ সেগুলো যেমন নাউন, আর যেগুলো দেখতে পাচ্ছ না সেগুলোও নাউন। এমন এই পৃথিবীতে যা কিছু জিনিস রয়েছে প্রত্যেকটা জিনিসের কিন্তু নাম রয়েছে। ওকে, তাহলে যাদের নাম রয়েছে তাদেরকেই আমরা কি বলবো? নাউন বলবো। একদম ঠিক। অর্থাৎ নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড। ওকে, সেটা কোনো ব্যক্তির নাম হতে পারে, সেটা কোনো বস্তুর নাম হতে পারে, সেটা কোনো জায়গার নাম হতে পারে, আবার সেটা কোনো প্রাণীর নাম হতে পারে। ওকে, দেখো, nouns are words that refer to people, animal, things and places. আমি একটু আগে বললাম সেটা কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো প্রাণীর নাম হতে পারে, কোনো জিনিসের নাম হতে পারে বা বস্তুর নাম হতে পারে, কোনো জায়গার নাম হতে পারে। তাহলে কোনো কিছুর নাম বোঝাতেই আমরা কি বলবো? নাম বোঝালে তাকে আমরা কি করব না নাউনের আওতায় ফেলবো। কেমন? ফর এক্সাম্পল দেখো, এখানে পিপল হিসেবে কাকে রেখেছি এক্সাম্পলে? ফাদার, মাদার, টিচার, ফ্রেন্ড, এরা সবাই কিন্তু নাউন। ওকে, অ্যানিমেলস, ক্যাট, ডগ, বার্ডস, এলিফ্যান্ট, টাইগার, এরা সবাই অ্যানিমেল এবং এরা কি নাউন। থিংস দেখো, চেয়ার, বুক, মোবাইল ফোন, বল, টয়, এগুলো সবই কিন্তু নাউন। পার্ক, হ্যাঁ, স্কুল, হোম, সিটি, ভিলেজ, এগুলো কি করছে না প্লেস, জায়গার কথা বলছে। কেমন? তাহলে কি দেখলাম? কোনো পিপলের নাম, কোনো অ্যানিমেলের নাম, কোনো থিংস এর নাম, কোনো হচ্ছে কি প্লেসের নাম। তাহলে যে কোনো কিছুর নাম বোঝাতেই আমরা কি করব? নাউন ওয়ার্ডটি ব্যবহার করব। ওকে, এই দেখো তোমাদের সামনে এবার একটা গেম এসছে। গেমটা কি রকম দেখো, তোমরা এখানে একটা কি দেখতে পাচ্ছ? রুম দেখতে পাচ্ছ। ওকে, এই রুমের মধ্যে দেখো যা কিছু রয়েছে সমস্ত কিছু কিন্তু নাউন। কিন্তু তোমাদের এখানে কি করতে হবে বলো তো? এখানে একটা লুকোচুরি খেলা রয়েছে। লুকোচুরি বলতে কি রকম না, এখানে তোমাদেরকে একটা অবজেক্ট খুঁজতে বলা হবে। কেমন? সেই অবজেক্টটা তোমাদেরকে কি করতে হবে? খুঁজে বের করতে হবে। দেখো কি অবজেক্ট সেটা? না, এই রুমের মধ্যে রয়েছে এমন একটা জিনিস যেটি হয় ফার্নিচার হিসেবে ব্যবহৃত হয়। মানে তোমার বাড়িতেও থাকতে পারে সেটা। সেটা কি হতে পারে? খাট হতে পারে, সেটা আলমিরা হতে পারে, তোমার হচ্ছে সেটা, তোমার সেটা চেয়ার হতে পারে, সেটা টেবিল হতে পারে। তো এখান থেকে তুমি কি করবে? তোমার পছন্দ মতো যে কোনো একটা অবজেক্ট তোমাকে কি করতে হবে? খুঁজতে হবে। ভিডিওটি পজ করে কি করবে তোমরা? খুঁজবে। কেমন? দেখো, আমি এখানে তো খুঁজে পেয়ে গেছি। না, এখানে আমি দেখো দেখতে পাচ্ছি চেয়ার দেখতে পাচ্ছি। ওকে, আর কি দেখতে পাচ্ছি? টেবিল দেখতে পাচ্ছি। কেমন? এখানে যা যা কিছু আসবাবপত্র রয়েছে সবগুলোই কিন্তু এখানে নাউন। শুধু আসবাবপত্র নয়, দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ রুফ, এটাও কিন্তু নাউন। এই দেখো উইন্ডো নাউন, ওয়াল নাউন, সোফা নাউন, চেয়ার নাউন, টেবিল নাউন, ফ্লাওয়ার ভাস নাউন। ওকে, ল্যাম্প স্ট্যান্ড, এটিও নাউন। তো এখানে দেখো এই যে টেবিল রয়েছে, এটাও নাউন। ওকে, তা এতক্ষণে দেখো এখানে অ্যালমিরা রয়েছে। যা যা তোমরা দেখতে পাচ্ছ সবকিছুই কিন্তু নাউন। কেন নাউন? দেখো প্রত্যেকের একটা কি রয়েছে? নাম রয়েছে। আর নাম মানে কি? নাউন। ওকে, এরপরে কি খেলা রয়েছে দেখো। দেখো এবার তোমাদের সামনে একটা সুন্দর কি করা হয়েছে না প্রাকৃতিক দৃশ্যের ছবি দেওয়া হয়েছে। এই ছবিটির মধ্যে যা কিছু রয়েছে সবই কিন্তু নাউন। কেমন? কিন্তু তোমাদের কি করতে হবে বলো তো? তোমাদের জন্য যে খেলাটি রয়েছে, তোমাদেরকে এখানে একটা প্রাণীকে খুঁজে বের করতে হবে যার গায়ে কি বলতো সাদা কালো ডোরা ডোরা দাগ রয়েছে। এরকম একটি প্রাণীকে খুঁজে বের করতে হবে এবং তার নামটা তোমাদেরকে কি করতে হবে? বলতে হবে। কেমন? ওকে, তোমরা ভিডিওটি পজ করে খুঁজে দেখো কোনটি হবে এবং তার নামটি আমি এখানে বলে দিচ্ছি।
জেব্রা। ওকে, এবার তোমাদের সামনে কি করা হয়েছে, অনেকগুলো সবজি দেওয়া হয়েছে। এই সবজিগুলোর মধ্যে থেকে তোমাদেরকে কি, দেখো সবজি এখানে যা যা সবজি রয়েছে সেগুলো কিন্তু নাও, কিন্তু তোমাদের কি করতে হবে, এখান থেকে এই সবজিগুলোর মধ্যে থেকে লাল রঙের যে সবজিটি রয়েছে তার নামটি তোমাদেরকে কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে, খুঁজে বের করতে হবে। চলো তাড়াতাড়ি খুঁজে ফেলো, কি হবে, টমেটো। ওকে, এবার বলেছে ম্যাচ নাউন্স ইনটু ক্যাটাগরিজ। আমরা কি জানি নাউন কি করে না, যে কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো জায়গার নাম হতে পারে, কোনো বস্তুর নাম হতে পারে, কোনো প্রাণীর নাম হতে পারে। চলো তাহলে পার্সন কে হবে, পার্সন কোথায়, এই যে দেখতে পাচ্ছি ম্যাচ করলে পার্সন। প্লেস, কোনো জায়গার নাম বলা হচ্ছে, জায়গা কোথায়, স্কুল। ওকে, থিংস, বস্তুর কথা বলা হচ্ছে, দেখো যার প্রাণ নেই, হ্যাঁ কথা বলতে পারে না, প্রাণ নেই। বুক, আর অ্যানিমেল হবে টাইগার। ওকে, এবার তোমাদের জন্য যে ইন্টারেস্টিং গেমটি রয়েছে, দেখো এখানেও কি রয়েছে, নাউন দেয়া রয়েছে, কিন্তু তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে এমন একটা নাউনকে খুঁজে বের করতে হবে যেটির প্রথম কি না ফার্স্ট লেটার টি, অর্থাৎ নাউন, যে নাউনটি টি দিয়ে শুরু হয়েছে। চেয়ার তো কি হবে, CHAIR, চেয়ার, টেবিল, বুক অ্যান্ড টেলিভিশন। তাহলে দেখো কোনটা কোনটা টি দিয়ে শুরু হয়েছে, টেবিল টি দিয়ে শুরু, আর টেলিভিশনও টি দিয়ে শুরু, তাহলে কোন কোন অবজেক্ট হবে, টেবিল আর টেলিভিশন। ওকে, নেক্সট ফাইন্ড আ পিস অফ ক্লোথিং দ্যাট ইজ আ টাইপ অফ নাউন। বলছে পোশাকের খুঁজে বের করো, হ্যাঁ পোশাক খুঁজে বের করো, এগুলো নিচের থেকে যেগুলো হচ্ছে কি নাউন, চারটেই নাউন, কিন্তু পোশাক হিসেবে কোনগুলো, শার্ট আর প্যান্ট, এটা তো বুক আর এটা টেবিল। কেমন, তাহলে এখানে কোন দুটো নাউন পেলাম, শার্ট অ্যান্ড কি পেলাম, প্যান্ট পেলাম। বুকও নাউন, টেবিলও নাউন, কিন্তু আমাদেরকে কিসের কথা বলা হয়েছে, ক্লোথিং এর কথা বলা হয়েছে। ওকে, পোশাকের কথা বলা হয়েছে। এবার রয়েছে তোমাদের জন্য প্রপার নাউন and common noun. Proper nouns and common nouns are two types of noun that help us to identify and describe people, places, things and ideas. প্রপার নাউন এবং কমন নাউন হচ্ছে দু ধরনের দুটো নাউন, যারা কি করে আমাদেরকে চিহ্নিত করে দেয়, আমাদেরকে বর্ণনা করে দেয়, সেটি ব্যক্তি না কোনো বস্তু না কোনো জায়গা না কোনো ধারণা। ওকে, দেখো proper nouns are nouns that are identified by their own names. ওকে, তাদের নিজস্ব নাম দ্বারাই তাদেরকে কি করা হবে, চিহ্নিত করা হবে। ওকে, always start with a capital letter. ওকে, কি দিয়ে শুরু হবে না, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। ফর এক্সাম্পল দেখো, রাম, যদু, মধু, আমি কি করলাম, রামের জায়গা, রামকে কি করেছি, নির্দিষ্ট একটা ব্যক্তির নাম, ব্যক্তি যার নাম হচ্ছে রাম। যদুও ঠিক তাই, একজন ব্যক্তি, কিন্তু আমি তার নামটা কি করে দিচ্ছি, বলে দিচ্ছি যদু। মধু, কেমন, ইন্ডিয়া একটা জায়গার নাম, কিন্তু আমি প্রপারলি বলে দিচ্ছি আমি ইন্ডিয়ার কথাই বলছি, ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, আমি কি করে দিলাম, তাদের নাম দিয়ে বলে দিলাম, জায়গাটার নাম কি না ওয়েস্ট বেঙ্গল। ওকে, আমি কি বললাম, হলদিয়া, জায়গাটার নাম হচ্ছে কি হলদিয়া। ওকে, তাহলে যখন আমরা কি করি, তাদের নিজস্ব নাম দিয়ে চিহ্নিত করি, আইডেন্টিফাইড করি, সেটি হয়ে যাবে প্রপার নাউন। দেখো জিনিস, দ্য মহাভারত, দ্য গঙ্গা রিভার, দ্য স্টেটসম্যান। দেখো জিনিসের নাম, বস্তু, কিন্তু আমি কি করলাম, তাদের নিজস্ব নাম রয়েছে। এই দেখো এটা একটা বইয়ের নাম, কেমন, ধর্মগ্রন্থ, আমাদের হিন্দুদের ধর্মগ্রন্থ মহাভারত। ওকে, কিন্তু আমি সেটা কি বলে দিলাম, গ্রন্থের নাম ঠিকই, কিন্তু আমি কি করলাম, সেই গ্রন্থটির নাম বলে দিলাম। তাহলে বোঝা গেছে যে প্রপার নাউন্স কি করে না, তাদের আমরা কিভাবে চিনবো না, তাদের কি থাকবে, নিজস্ব নাম দিয়ে তাদেরকে আমরা চিনবো। কেমন, common nouns, common nouns are general names of any person, place, things, animal. আমরা যে কোনো সাধারণভাবে আমরা কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো হচ্ছে কি জায়গা, কোনো প্রাণীকে বোঝাবো। কেমন, আর কি না, ডোন্ট স্টার্ট উইথ ক্যাপিটাল লেটার, আর কি হবে না, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করব না। প্রপার নাউনকে আমরা যেমন কি করি, ক্যাপিটাল লেটার দিয়ে দেখো শুরু করি, কিন্তু এখানে দেখো প্রত্যেকটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে,
কিন্তু জেনারেল ভাবে আমরা কিন্তু কমন নাউন কি হয় না, জেনারেল নেমস, সেই জন্য আমরা কি করব, সাধারণ ভাবে বোঝাই বলে আমরা কিন্তু একে স্মল লেটার ইউজ করব। ওকে, একে ক্যাপিটাল লেটার নাউনও বলা হয়, আবার একে স্মল লেটার নাউনও বলা হয়। কারণ ওকে, এবার আনলেস এট দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স, আমরা সবসময় কি করব, কমন নাউনের ক্ষেত্রে স্মল লেটার ইউজ করব, যদি না সেটি বাক্যের প্রথমে না বসে। ওকে, প্রথমে যদি আমরা না এটিকে বসাই বা ইউজ করি, সেক্ষেত্রে কি করব, আমরা স্মল লেটারই ইউজ করব। প্রথমে যদি বসে যায় বাক্যের, তখন আমরা ক্যাপিটাল লেটার ইউজ করব। এক্সাম্পল দেখো, পার্সন, বয়। এখানে বয় বলতে আমি কিন্তু কোনো নির্দিষ্ট করে বলছি না, আমি এখানে রামের কথা বলছি না, শ্যামের কথা বলছি না, যদুর কথা বলছি না, মধুরও কথা বলছি না, আমি কিন্তু বয়ের কথা বলেছি, আমি যে কোনো বয় হতে পারে। ওকে, গার্ল, আমি কিন্তু কোনো রীতা, গীতা, মিতা এদের কথা বলছি না, আমি যে কোনো কি করছি, গার্ল হতে পারে। সান, পুত্র, যে কারোর পুত্র হতে পারে। প্লেস, দেখো যে কোনো প্লেস হতে পারে। কান্ট্রি, এখানে কান্ট্রি বলেছে কি, দেখো যে কোনো দেশ হতে পারে, সেটা ইন্ডিয়া হতে পারে, সেটা বাংলাদেশ হতে পারে, সেটা পাকিস্তান হতে পারে। রিভার, দেখো নদী, নদী যে কোনো হতে পারে, গঙ্গা হতে পারে, যমুনা হতে পারে, ব্রহ্মপুত্রা হতে পারে। সিটি, শহর, সেটা হলদিয়া হতে পারে, সেটা তামলুক হতে পারে। হ্যাঁ, যে কোনো সিটি হতে পারে। আমি কিন্তু কারোর নাম এখানে কিন্তু বলছি না, আমি শুধু সিটির কথা বলেছি, এদেরকে কি করছি না, এদের নির্দিষ্ট কোনো নাম নেই, দেখো তাদের নাম দিয়ে আমরা কিন্তু আইডেন্টিফাই করছি না। থিংস, দেখো বুক, আমি কিন্তু কোনো বইয়ের নাম এখানে বলছি না, শুধু বই বলেছি, কেমন। পেন, কলম বলেছি। নিউজ পেপার, এখানে আমি কিন্তু কোনো নিউজ পেপার বলছি না। দেখো স্টেটসম্যান যখনই বলছি, তাহলে এটা কি একটা নিউজ পেপারের নাম বলে দিচ্ছি, যখনই নাম বলছি, দেখো প্রপার এর কি নিউজ পেপারের নির্দিষ্ট নাম রয়েছে, ও নামটা কি না, স্টেটসম্যান। এখানে আমি শুধু নিউজ পেপার বলেছি, যে কোনো নিউজ পেপার হতে পারে। ওকে, বোঝা গেছে। এবার আমরা দেখবো, দেখো কমন নাউন আর প্রপার নাউন। গার্ল, এখানে আমি কিন্তু কারোর নাম বলছি না, আমি কি বলেছি, মেয়ে, সেটা যে কেউ হতে পারে। কিন্তু যখনই আমি বলছি প্রীতি, যখনই বলছি রিঙ্কি, বর্ষা, সুমনা, আমি কিন্তু এদের নির্দিষ্ট নাম বলে দিচ্ছি। ওকে, প্রীতি, প্রীতি নামের একটি মেয়ের কথা বলছি, কেমন, কিন্তু আমি কোনো আলাদা গালের কথা বলছি না, আমি কি প্রীতিকেই বলছি। রিঙ্কি, বর্ষা, সুমনা, তাহলে যখন আমি এই নামগুলো বলে দিচ্ছি, তখন হয়ে যাচ্ছে এরা কি প্রপার নাউন। কিন্তু যদি বলি গার্ল, গার্ল বললে আমি যাকে খুশি বোঝাতে পারি, সেটা প্রীতিও হতে পারে, রিঙ্কিও হতে পারে, বর্ষাও হতে পারে, সুমনাও হতে পারে, যে কেউ হতে পারে, কিন্তু আমি কারোর নামটা কিন্তু বলছি না, উল্লেখ করছি না, তখন হয়ে যাবে কি, যখন আমি উল্লেখ করবো না কারোর নাম, তখন হয়ে যাবে কমন নাউন, আর যখন আমি তার নামটা বলে দিচ্ছি, তখন হয়ে যাচ্ছে প্রপার নাউন। বয়, কারোর নাম বলছি না, এই জন্য এটি কমন নাউন, কিন্তু যাই বলছি রাম, সুজয়, মানুষ, রনিক, তখন এটি হয়ে যাচ্ছে প্রপার নাউন। কান্ট্রি, দেখো যে কোনো দেশ হতে পারে, কিন্তু যখনই আমি বলে দিচ্ছি ইন্ডিয়া, যখনই বলছি চাইনা, যখনই বলছি ডেনমার্ক, তখনই হয়ে যাচ্ছে এটা প্রপার নাউন। স্টেট, যে কোনো স্টেট হতে পারে, কিন্তু যেই আমি স্টেটের নাম বলছি ওয়েস্ট বেঙ্গল, ওড়িশা, বিহার, তখন কিন্তু এটা হয়ে যাবে প্রপার নাউন। রিভার, যে কোনো রিভার হতে পারে, আমি রিভারের কথা বলেছি, সেটা যে কোনো রিভার হতে পারে, কিন্তু যেই আমি বললাম গঙ্গা, যমুনা, ভাগীরথী, দাহলদি, তাহলে কি আমি নির্দিষ্ট করে বলে দিচ্ছি, এদের প্রত্যেক নদীগুলোর নাম বলে দিচ্ছি, তখন হয়ে যাচ্ছে, যখন শুধু নদীর কথা বলছি তখন এটি কমন নাউন, আর যখন আমি নদীগুলোর নাম বলছি তখন হয়ে যাচ্ছে প্রপার নাউন। ডে, দিন, সেটা যে কোনো দিন হতে পারে, কিন্তু যেই আমি বলছি সানডে, মানডে, স্যাটারডে, তখন এগুলো হয়ে যাচ্ছে প্রপার নাউন। মান্থ, আমি কোনো মান্থের নাম বলিনি, কিন্তু শুধু মান্থ বলেছি। ওকে, তখন এটি হয়ে যাবে কমন নাউন, যেই আমি মান্থের নাম বলছি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ডিসেম্বর, তখন এগুলো হয়ে যাচ্ছে প্রপার নাউন। ওকে, এখানে কিছু প্রপার নাউন এবং কমন নাউন রয়েছে, তোমাদেরকে সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে। ওকে, তোমরা ভিডিওটি পজ করে করতে থাকো, আর আমি এখানে করে দিচ্ছি। সিটি, দেখো নির্দিষ্ট করে বলছি না, এটি কি হবে, কমন নাউন। চন্দনা, প্রপার নাউন। কাউ, দেখো স্মল লেটার দিয়ে শুরু হয়েছে যদিও, এটি হবে কমন নাউন। দা হিমালয়া, প্রপার নাউন। কার, কমন নাউন। ম্যান, কমন নাউন। জুলাই, আমি মাসের নাম বলেছি, ওকে, তাহলে এটা হবে প্রপার নাউন। ওমেন, এটি হবে কমন নাউন। এটা হচ্ছে মিসেস সুনিতা, ওকে, মিসেস সুনিতা হয়ে যাবে প্রপার নাউন। ফ্রুট, কমন নাউন। অ্যাপেল, এটি হবে প্রপার নাউন।
Tree, common noun. Mango, proper noun. Food, common noun. Rose, proper noun. Flower, common noun. Singer, common noun. Biscuit, common noun. Arya biscuit, proper noun. কলকাতা, proper noun. তাহলে দেখো আমি কি করেছি এখানে ফ্রুটের কথা বলেছি। ফ্রুট কি? ফল, সেটা যে কোনো ফল হতে পারে। কিন্তু যে আমি বললাম অ্যাপেল, আমি নির্দিষ্ট অ্যাপেল সেই ফলের নামটা বলে দিচ্ছি, তখন হয়ে গেল এটা কি? কমন, সরি, প্রপার নাউন। কেমন? তাহলে যখন আমি নাম বলছি না, আমি কি করছি? ফ্রুটের কথা বলছি। ফ্রুট যে কোনো ফ্রুট হতে পারে। ঠিক আছে, যখনই আমি ফ্রুটের নামটা বলে দিচ্ছি তখনই হয়ে গেল সেটি প্রপার নাউন। শুধু ফ্রুট কমন নাউন, কিন্তু যে ফ্রুটের নাম অ্যাপেল, এটা হয়ে যাবে প্রপার নাউন। ওকে, that's all for today. I hope you enjoyed the video, and if you feel my videos are helpful, then please like, share and subscribe my channel. Stay connected with me for more lessons. Thank you for watching. See you very soon.